মোনা, তোমাদেরকে আজকে একটা ভীষণ কষ্টের কথা বলবো, যে কষ্টের গল্পটা শুনলে তোমরা হয়তো কেঁদে দিতে পারো। একবার কি হলো, কলকাতা থেকে এক মহিলা চলে গেল সুদানে। সুদানে সে গেল ঘুরতে। ওখানে ঘুরতে ঘুরতে হুট করে সে তার পাসপোর্ট, আইডি সব কিছু হারিয়ে ফেলেছে। তারপর ওখানে সুদানের এক লোকের সাথে তার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম, প্রণয়, তারপরে ভালোবাসা হয়। ভালোবাসা হওয়ার পরে তারা বেশ ভালোভাবে সুখে সংসার করছিল। তারপরে হুট করে তাদের ঘরে একটা ছেলে হলো। ছেলে হওয়ার পরে ছেলেটা আস্তে আস্তে করে বড় হলো, সুদানের স্কুলে পড়তে লাগলো। ওখানে আস্তে আস্তে করে ভালো করে সুদানের ভাষা শিখে গেল, কিন্তু বাংলায় কিভাবে কথা বলতে হয় সেটা সে একদমই ভুলে গেছে। সে ওটা ওটা পারে না, ওটা তার মনে নেই। তারপরে কি হলো, যে ওই সুদানের লোকটার সাথে কলকাতার ওই মহিলাটার তাদের বিচ্ছেদ হয়ে গেল, তাদের সম্পর্ক একদমই শেষ হয়ে গেল। তারপর কি করলো, মহিলাটা কান্নাকাটি করে বাংলাদেশে চলে আসলো। বাংলাদেশে চলে আসলো, এখন আসার সময়তে সে তার ছেলেটাকেও নিয়ে আসলো। এখন তার ছেলেটা রোজ এদিক সেদিক ঘুরে মানুষের লাথি উস্টা খায়, মানুষকে ভুলভাল বকে, মানুষকে যা তা কথাবার্তা বলে, মানে যেটা বলার দরকার নেই সেটাও বলে। তো আরেকজন পাশ থেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই ফাজিল ছেলেটাকে যে ফালতু কথা বলে বেড়াচ্ছে এটা কে? তো আরেকজন বলছে যে এটা হচ্ছে সুদানির ভুয়া। মানে কেন তাকে সুদানের ভুয়া বলা হলো? ও যে সে সুদানে গেল, সুদানে গিয়ে সুদানের লোক